ওনাকে অন্যরা বলার পরে উনি পরীক্ষার কেন্দ্রে আসলো, 15-20 জনকে মুহূর্তের মধ্যে এক্সপেল করে পুরো বরিশাল বিভাগে 10 থেকে 15টা কেন্দ্র গেল। দেখেন বাংলাদেশের মিডিয়ার কাজ কি। এহসানুল হক মিলন সাহেবকে প্রশ্ন করেন, আপনি যে হেলিকপ্টারে দৌড়ান, আপনি যে শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে এই কয় টাকা আপনার জন্য বাজেট, আপনি হেলিকপ্টার পান কই? ওনার উত্তরটা আমার মনে আছে, মিলন ভাইয়ের মনে আছে কিনা। মিলন ভাই বলল, আমি আমেরিকায় ছিলাম এবং আমার পুরো পরিবার আমেরিকায় থাকে, আমার বরাদ্দের বাইরে দেশের উন্নয়নের জন্য আমার ভাই বোন আমেরিকা থেকে আমাকে টাকা দেয়। আপনি পারলে বলেন তো, গত 15 বছরে যখন হাসিনা বলতেছে তার 4র্থ শ্রেণীর কর্মচারী 400 কোটি টাকার মালিক, হাইসা হাইসা একজন মিডিয়া উঠে বলছে যে আপনার কর্মচারী কেমনে 400 কোটি টাকার মালিক হয়? জিজ্ঞেস করছে? কেউ জিজ্ঞেস করে নাই। প্রফেসর ইউনূসের বিরুদ্ধে দারুণ সমালোচনা করে, এটা জারি থাকুক, কিন্তু এরা কি কোনোদিন হাসিনার সংবাদ সম্মেলনে মানে এত তেল নিয়ে চাইতো? এটা সংবাদ সম্মেলন না তৈলাক্ত সম্মেলন, বুঝেও যাইতো না। এই হলো মিডিয়ার অবস্থা। তা আমি এই কথাটা কেন বললাম, বিএনপি যখন ক্ষমতা থেকে যায়, দেখেন তখন আমরা ছোট, আমার মনে আছে আমি 2007 সালে এসএসসি দিই। বিএনপি যখন আমরা যখন 9-10-এ পড়ি, নকল পরীক্ষা নকল এমন ভাবে হয়ে গেছে বিএনপির আমলে, আমাদের বড় ভাইরা বলতো ভালো করে পড়াশোনা করো, এক অক্ষরও কিন্তু দেখে লিখতে পারবা না। সময়টা মনে রাখেন, আওয়ামী লীগ যখন ক্ষমতা থেকে যায় 99-2000-এ, তখন বস্তা ভরা নকল আমার বাসায় আসে, আমার বাসায়। আর 2007-06 যখন বিএনপি ক্ষমতা থেকে যায়, আমাদেরকে বলা হয়তো যে একটা অক্ষরও কিন্তু দেখে রাখতে পারবা না, পড়াশোনা কইরো। এর মানে এই ভদ্রলোকেরা এই জায়গাটা অন্তত উন্নয়ন করতে পারছিলেন। দেখেন হাসিনা এসে আবার কি করছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার গিনিপিগ বানাইয়া 10টা মেথোডোলজি মানে অ্যাপ্লাই কইরা কোনো কিছু করে নাই, পড়াশোনাটারে ধ্বংস করছে। এবং নকল এমন ভাবে শুরু করছে যে কেন্দ্রে শিক্ষকদের একমাত্র কাজ হইল নকল সাপ্লাই দেওয়া, এবং যখন ম্যাজিস্ট্রেট আসবে তার আগে বইলা তাদের বই কেসগুলো নিয়ে তাদের কাছে রাখা, আবার তার ঠিক মতো ফেরত দেওয়া। তা আমার বোন এইটা তার ব্যক্তিত্বে খুবই লাগেনি দেয়। সে গত 3 বছর ধরে পরীক্ষায় বলে আসছে সচিবকে যে আমি এটা পারি না, প্লিজ আমার আর পরীক্ষার হলে গার্ড দিয়েন না। তা আপনি কয়জন এটা পাবেন? এটা তো সম্ভব না, আপনার তো চাকরি থাকবে না। তো এখন আমাদের যেটা লড়াই, এখন আওয়ামী লীগ এটা কেন পারছে আপনি পারলে বলেন তো? শেখ হাসিনা তার তো নিজের কিছুই নেই, নিজের সন্তান সবই তো বিদেশে, সবই বিদেশ। আওয়ামী লীগের কোন মন্ত্রী কোন এমপি তার বাচ্চা কাচ্চারা বাংলাদেশে পড়ে বলেন তো? সুতরাং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করলে তার কোনো সমস্যা নাই।